আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন কুমড়ো ফুল। এই ফুল দিয়েই আমি আজকে আপনাদেরকে একটা মজার রেসিপি করে দেখাবো। প্রথমেই আমি এই ফুলগুলো সুন্দর পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। পরিষ্কার করে ভালো করে কেটে নিয়েছি এভাবে। এখন এই ফুলের সাথে আমি কী দেব সেটাই দেখিয়ে দিচ্ছি। রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। পরিমাণটা আপনি বুঝে দিবেন, আর ঝালটাও আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। আর দেব বেশ কিছু ধনেপাতা। ধনেপাতাটা আমি একটু বেশি দিব, অনেক টেস্ট লাগবে। এই সমস্ত উপকরণ এখন আমি ফুলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর ঝালটাও কিন্তু আপনি আপনার পছন্দ মতো দিবেন। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই কমিয়ে দিবেন। দিলাম একটু হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। কালারটাও সুন্দর আসবে, টেস্টও হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ ছাড়া তো চলবেই না আমাদের, যে কোনো খাবারে লবণ তো দিতেই হবে। আমি এখন 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিব। আমি চালের গুঁড়ো দিয়ে করছি, আপনি চাইলে বেসন দিয়েও করতে পারেন। চালের গুঁড়ো দিলাম এই জন্য অনেক ক্রিস্পি হবে। আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর সব শেষে ধনেপাতা কুচি ভুলে গিয়েছিলাম দিতে, তাই দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু আপনারা অবশ্যই একটু বেশি দিবেন, খুব ভালো টেস্ট হয়। যাই হোক, সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে আমার। এটা রেস্টে রাখার কোনো বিষয় না, মাখিয়ে সাথে সাথেই আপনি ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ফ্রাই প্যানে তেল অলরেডি দিয়ে দিয়েছি। তেলটা এমন পরিমাণে দিয়েছি, ডুবো তেল না, ঠিক অর্ধেকটা ডুবে থাকবে এভাবে। ঝটপট আমি এখন বানিয়ে ফেলবো। এটা বিকেলের নাস্তা হতে পারে, আপনি এটা গরম গরম চার সাথে পরিবেশন করতে পারেন। খুবই মজা এবং বানাতে বেশি সময়ও লাগে না। একঘেয়েমি খাবার তো ভালো লাগে না, বিভিন্ন ধরনের খাবার আসলে আমাদের খেতে ইচ্ছে করে। তখন এইভাবে ফুল দিয়ে কিন্তু আরও অনেক কিছু করা যায়, অনেকভাবেই বড়া বানানো যায়। আজকে আমি এভাবেই বানাচ্ছি। তো আমি একটু ক্রিস্পি করছি, বারবার উল্টে পাল্টে। আপনি যদি সফট চান তাহলে আরেকটু অল্প ভেজে নামিয়ে ফেলবেন আর বেসন দিয়ে করবেন। আমি চালের গুঁড়ো দিয়েছি ক্রিস্পি করার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আমার প্রথম পর্বের ভাজাগুলো হয়ে গেছে, অনেক সুন্দর কালার হয়েছে। এইভাবে আমি পরবর্তী বড়াগুলোও ভেজে নেব। আমার বাসায় সবাই ঝাল পছন্দ করে, আমার মেয়ে খুবই ঝাল পছন্দ করে। এই জন্য মিষ্টি কিছু তৈরি করার চেয়ে ঝাল কিছু করলে সবাই খুব মজা করে খেয়ে নেয়। আর চার সাথে আসলে ঝাল কিছুই মজা লাগে, তাই না? কি ভিউয়ার্স, আপনারা কি আমার সাথে একমত? এই তো আমার ঝটপট করে সবগুলো ভাজা হয়ে গেল। আমি এখন নামিয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে, এতটুকু ভালো লাগলেও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করেননি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখেছেন ভিউয়ার্স, কত সুন্দর লাগছে, একদম ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু খুবই মজা। আশা করছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।